হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠেই তাতানের বায়না ছিল, মা আজকে আমি লুচি খাবো। ব্যাস, ছেলের বায়না আর মা পূরণ করবে না সেটা কখনো হয়? তাও আবার খাবার। তো আমি বেশি দেরি না করে লুচি ভাজতে শুরু করে দিয়েছি, সব কিছু রেডি করে। আর কি বলো তো, লুচি করলে যদি সেই লুচি যদি না ফুলে আমার না ঠিক একটা ভালো লাগে না। তো ব্যাস হয়ে গেল লুচি গরম গরম। সকালবেলা গরম গরম লুচি আর পাতলা আলুর তরকারি। সকালের টিফিন করে চলে গেছিলাম দোকানে। দোকান থেকে কিছু দরকারি জিনিস ছিল যেগুলো হচ্ছে ঘরের শেষ হয়ে গেছিলো, সেইগুলো আনতে গেছিলাম। বাইরে তো ভীষণ গরম, ভীষণ রোদ, একদম টেম্পারে বাইরে যাওয়াই যাচ্ছে না। যেগুলো লাগবে সেগুলো তো আনতেই হবে, কিছু করার নেই। তার জন্য বেরিয়ে পড়েছিলাম রোদের ভেতর। আসলে ব্যাপারটা এমনই, আমার দোকানের ওই দিকটা একটু কাজ ছিল, তো ভাবলাম ওইদিকে যখন যাচ্ছি তাহলে একবারে দোকানটা নিয়েই বাড়ি ফিরি। আবার ও বিকেলবেলা কষ্ট করে নিয়ে আসবে, ওর জন্য আমিই নিয়ে যাই। কালকে রাতে ভোলা মাছ নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের ফ্রিজ নেই তার জন্য আমি কিছু মাছ ভেজে রেখেছি। তো এই যে সেই মাছটা, এটা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। ঠিক আছে, তো চলো। এখানে কিছু গাছ থেকে পাড়া সজনের ডাঁটা আছে। দেখো এখন সজনেগুলো তো অনেক শক্ত শক্ত হয়ে গেছে, আর কিছু সজনেগুলো কী জানি এরকম হয়ে গেছে কেন জানি না। যাই হোক, এটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে বাটা দিয়ে এটা করবো সজনে ডাঁটাটা। যেহেতু শক্ত হয়ে গেছে, এটা এক চচ্চড়ি ছাড়া ভালো লাগবে না। ঠিক আছে, ভিতরে পুরো পটপট করছে, আওয়াজ হচ্ছে। তো চলো, এইদিকে দেখো, একে আমি পাঠিয়েছিলাম স্কুলে। তুই স্কুলে গেছিলি তো? চলে এসেছিস কেন? পয়সা দেবো? পয়সা নিতে এসেছো? ওটা ফুল গাছ। শোনো, এখানে এসো। কেন এসেছো? পয়সা নিতে এসেছো তুমি? কি খাচ্ছে সবাই? তোমার জন্য আমি খাবার এনেছি, তো তোমরা ওই খাবার দুটো নিয়ে যাও দুজনে। কেক এনেছি আমি দোকান থেকে। তাহলে কি খাবার খাবে সেটা তো বলে যাও, এখানে এসো। কি? পেপসি? তাহলে কিন্তু আমি দুপুরবেলা দেবো না তাহলে। কি ঠিক আছে। ওকে আমি পাঠিয়েছি স্কুলে, স্কুল থেকে চলে এসেছে, মানে কিছু বলার নেই। প্রথমে তো স্কুলে যাবে না জন্য বায়না, এখন স্কুলে গেছে আবার বাড়ি এসেছে, এখন মুডটা ঠিক হয়ে গেছে। ওর কখন কি মুড হয় বোঝা বড় মুশকিল। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা হয়তো সবাই জানো মোটামুটি যে আমি 11টা 11:30টার মধ্যে আমি লাইভে আসি। ঠিক আছে, কিন্তু আজকে আমি কতটা কি করতে পারবো আমি জানি না, কারণ ওই যে ঘড়িতে দেখো আমি এখনও রান্নার কিচ্ছু জোগাড় করতে পারিনি। ঠিক আছে, শুধু ভেবে রেখেছি কী কী রান্না করব। অন্যদিন কী করি, সব কিছু গুছিয়ে নিই, লাইভ করি আর আমি রান্না করি। কিন্তু আজকে কতটা কি করতে পারবো আমি জানি না। তার সঙ্গে আবার আমি আজকে একটা ব্লগ ভিডিও করছি। ঠিক আছে, যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমি এখন যাচ্ছি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে, কারণ সেখানে এই কাকিমাদের বাড়িতে লাউ গাছ লাগানো আছে আর আমার কিছু লাউ পাতা দরকার। আজকে একটা রেসিপি করব যেটা অনেক দিন পরে করব, তো তার জন্য লাউ পাতা লাগবে, সেটাই আনতে যাচ্ছি কাকিমাদের বাড়িতে। তো চলো। দেখো কাকিমাদের গাছে কত লাউ শাক হয়েছে, এই দিক দিয়ে পুরো ভর্তি। এখান থেকে আমি কিছু পাতা নেব। এই দেখো কত লাউ পাতা। এই যে কাকিমা, এই যে লাউ গাছের মালিক, এখন আমাকে কিছু লাউ পাতা তুলে দেবে। দেবো না আমি টাকা, 6-7টা লাগবে। ভাল লাগবে মানে উপরে যদি বুড়োগুলো দিত তাহলে পুড়ে যাবে আস্তে আস্তে, ভিতরে এগুলো কচি দেবো তাহলে ওইগুলো ভালো লাগবে। দুজনে মিলে আমাকে লাউ শাক তুলে দিচ্ছে। ব্যাস আর লাগবে না, দাও দাও। আর কত দিচ্ছ? হয়ে যাবে। চলো, হ্যাঁ হবে। মানে এই যেমন লাউ পাতা নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। দেখো এখান থেকে স্টেশনটা, ভিউটা জাস্ট দেখো। গাইজ, আমার এখন পেয়ে গেছে খুব খিদে, তো আমি এখন এখান থেকে একটা কেক খাবো। ঠিক আছে, এই যে আছে, এখান থেকে আমি একটা খাবো আর একটা তাতানের জন্য রেখে দেবো। আরও তাতানের জন্য আছে, এটা আছে, ডোনাটটা আছে, কিন্তু আমি একটা খাবো। এটা খেয়ে আমি এখন একটু জল খাবো। A few moments later. সো আমার রান্না কমপ্লিট, এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করেছি আজকে। সো এই যে সেই স্পেশাল ভোলা মাছের বড়া, এই যে সর্ষে দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, এখানে আছে বেগুন ভাজা, একটুখানি বেগুন ছিল সেই বেগুনটাকে ভাজা করে ফেলেছি,
আর এখানে আছে মুসুরির ডাল, ঠিক আছে, সর্ষে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এখন আমি তাতানকে লাউ পাতা দিয়ে ভোলা মাছের বড়া খাওয়াবো। তো আমি তাতানকে ভাত খাওয়াচ্ছিলাম, তো ভাবলাম এখনই ভিডিওটা করে নিই, কারণ ও তো কার্টুন দেখতে শুরু করলে আর ফোনটা আমাকে দেবে না। এই কারণেই আমি এখন ভিডিওটা করেছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানাবো। এত টেস্টি, এত দুর্দান্ত খেতে, মানে কি বলবো, যে খাওনি এখনও তারা বুঝবেই না। ঠিক আছে, অবশ্যই লাগলে অবশ্যই কমেন্টে জানিও, রেসিপি আমি দিয়ে দেবো। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো।